গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আলু চাষের জন্য মাটি জড়িকরণ এবং মইকরণ করা হয়। আজকে আপনাদের দেখাবো কিভাবে বস্তায় আদা চাষ। বস্তায় আদা চাষ আপনাদের লাভজনক। এটা নিয়ে ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেন এর জন্য বীজ করা হয়, কিভাবে আলু রোপণ করা হয়। তো সম্পূর্ণ ভিডিও থাকছে, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে গোল্ডেন ফার্মাসির প্রতিদিনের কৃষি ভিডিও দেখেন সকলকে জানাই মোবারকবাদ। আজকে চলে আসলাম সেই জমিনে যেখানে আমরা আলুর জন্য ওই মাটি বা জমি প্রস্তুত করেছিলাম। তো আজকে আপনারা দেখেন এই যে এখান থেকে সর্বদাই এই বিটগুলো আমরা করছি, আর এই বিটগুলোর ভিতরে আমরা আলু দিয়েছি। আর এই বিটটি আমরা সুন্দর করে আলু দিয়ে এক একটা করে দেশি আলু এবং বিদেশি আলু ডায়মন্ড বাড়ি 2, 3, 4 এরকম আমরা এখানে বসিয়ে দিলাম। তো আজকে খুব সকাল, কুয়াশা পড়েছে, আর কুয়াশা হলে কিন্তু আপনাদের আলু চাষের জন্য সময়টা পারফেক্ট এবং উপযুক্ত। এই জন্য অবশ্যই আপনারা এই খেয়ার দিয়ে দিবেন বা বন বা খড়কুটো দিয়ে দিবেন উপরে, এবার বিট করে, তাহলে আপনার জন্য এই আলু ফলনটা একটু ভালো হবে। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আলু চাষের পাশাপাশি আমরা এদিকে বস্তার আদা চাষ করা, এইটার একটা সুন্দর আমরা পদ্ধতি বের করেছি এবং অনেক লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ। তো ধরেন ভালোই একটা পজিশনে আমরা এভাবে শীত বর্ষা সব সময় আপনারা তৈরি করতে পারবেন এরকম আদার বেড। তারপর আমরা এখানে আবার তৈরি করছি অনেক কিছু। এটা সবটাই হচ্ছে আপনার ঢেঁড়স চাষ করেছি, ঢেঁড়সের বিচি পালানো হয়েছে। তারপরে এটা হচ্ছে পালং শাক রাইট। এটা হচ্ছে পালং শাক সবটার মধ্যে পালং শাক তৈরি করা হয়েছে। আর এটা হলো পুঁই শাক পালন করা হয়েছে। পুঁই শাক পাশেরটা হচ্ছে লাল শাক, পাশেরটা হচ্ছে লাল শাক। আর ওই যে দেখতেছেন ওই যে উঠি মরিচ আর এটা রসুন মাশাআল্লাহ। আর এটা হলো পেঁয়াজ মনে হয়, পেঁয়াজ। এটা হচ্ছে আপনার রসুন। আচ্ছা, আর এটা মূলত আপাতত বন্ধ আছে। এটা আমাদের পরবর্তীতে আমরা কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে। তো আপনার পুরা এই ক্ষেতটা আপনাদের একটু দেখাই, ভিডিও করে দেখাও ভালো করে। হ্যাঁ, আস্তে আস্তে করে খারাপ এক জায়গাতে মুভিং করবেন। তো এখন কিন্তু ভোর 6টা বাজে। তো আমাদের হানিফ ভাই তার এইসব চাষবাসের মধ্যে একটু বেশি আগ্রহ, সে সকাল সকাল উঠে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নতুন ব্লগে। সে বলতে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।